কুপ্রস্তাবে রাজি না হয় ভাইয়ের বউকে বেধড়ক মারল ভাসুর। ঘটনাটি ঘটেছে মালদা মানিকচক থানা পূর্ব শহীদপুর গ্রামে। অভিযুক্ত ভাসুর শ্যামল ঘোষ বেঙ্গল পুলিশের হোমগার্ড পদে শামসি ফাঁড়িতে কর্মরত জানা যায়। গত 2 তারিখে রাত্রিবেলা শ্যামল ঘোষ দরজা ভেঙে তার ভাইয়ের বাড়িতে ঢোকে এবং তার ভাইয়ের বউকে কুপ্রস্তাব দেয়। তার কুপ্রস্তাবে তার ভাইয়ের বউ রাজি না হয় ভাইয়ের বউকে বেধড়ক মারধর করে। আতঙ্কে ভাইয়ের বউ চিৎকার চেঁচামেচি করলে পাড়া প্রতিবেশীরা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় মানিকচক হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ভিন রাজ্য থেকে ফিরে আসা তার স্বামী চৈতন্য ঘোষ জানান যে বারংবার তার স্ত্রীকে তার দাদা ধর্ষণ করার চেষ্টা করে। এই মাসের 2 তারিখেও কুপ্রস্তাবে আমার বউ রাজি না হয় আমার বউকে বেধড়ক মারধর করে। আমার বউ মানিকচক হাসপাতালে চিকিৎসাধীন। মানিকচক থানায় শ্যামল ঘোষের বিরুদ্ধে অভিযোগ করা হয়। অভিযুক্ত এখনো অধরা। তদন্তে মানিকচক থানার পুলিশ। নির্যাতিতা গৃহবধূ দুলালী ঘোষ জানান যে তার ভাসুর বারংবার তাকে তার সাথে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয়। এই প্রস্তাবে গত 2 তারিখে সে রাজি না হয় তাকে বেধড়ক মারধর করে। অভিযুক্তর নামে থানায় অভিযোগ করা হয়েছে। অভিযুক্তর যেন শাস্তি হয় এমনটাই দাবি করছেন নির্যাতিতা গৃহবধূ। কেন করবে এরকম? 7:30টার সময় আমার বর গেছিল থানার মধ্যে, আর রাত্রে আমার ভাসুর যা আর শাশুড়ি এসে ঘর ভেঙে আমাকে গলা ধরে চিপে নিচে ফেলে আর আমাকে মারে। আমার ভাসুর বলছে ওরকম বাস আর লাঠি দিয়ে মারবি না, ঘুষি মার আর লাত চালা। আমাকে অনেক জায়গায় মেরেছে, জখম করে দিয়েছে। আমার ভাসুর আমার কাপড় টাপড় বিলাস সব ছিঁড়ে দিয়েছে। কাপড়টা বুকের উপরে বসে আর চেপে আছে, আর গলা আমার শাশুড়ি গলা চেপে আছে। আমার যা চুলের মুঠি ধরে ধরে আর মারছে মুখ চিপে সবাই। আমার মেয়ে বলছে মাকে ছেড়ে দাও, মাকে ছেড়ে দাও। আমার মেয়েটাকেও মেরেছে, আর মেয়েটাকে চালিয়ে আর ওদিকে ফেলতে যাচ্ছে, বলছে তোর মাকে আজ মেরে ফেলবো। তারপর 20,000 টাকা ছিল খাটের তলে, ওটাও বের করে নিয়েছে। আমাকে খারাপ সম্পর্ক করতে বলছে ওর সঙ্গে। আমি এটাতে রাজি নাই, তো ওই জন্য আমাকে বলছে তোকে মেরে ফেলবো, আমি তোকে আর ছাড়বো না, তোকে মেরে ফেলবো, তুই আমার সঙ্গে থাকবি কি থাকবি না সেটা বল। আমি বলছি না, অনেক দিন থেকেই আমাকে বলছে এই কথাটা। আমার স্বামী বাইরে থাকে তবে থেকেই বলছে। আমার যাকে শাশুড়িকে সবাইকে বলেছি কি দেখো কিরকম করে আমার সঙ্গে বলছে আরও কি গ্রামের লোককে কাউকে বলবি না, এটা ঘরেই থাকতে দে, কাউকে তোর বরকেও জানাস না। তো আমি বললাম আমার বরকে যদি না জানাই তো আমাকেও খারাপ বলবে না, আমি জানাবো ওকে। জানালো, বাড়ি আসলো, আবার ঝগড়া হলো। ঝগড়া হয়ে আমাকে আবার নিয়ে চলে গেল। দিয়ে যাওয়ার পরে আমাকে আরও উল্টা করে বলছে কি হসপিটালে ভর্তি ছিলাম 2 তারিখে, আসলাম আজকে 9 তারিখে। আমাকে বলছে কি তোকে পেট্রোল ঢালে পুরাবো তুই যদি বাড়ি আসিস। তাই এখন বাড়ি এসেছি, সবাই মিলে আবার মারতে আসছে। আর সবাই ওর শোভানগর থেকে লোকজনকে ডেকে নিয়ে এসে আবার বলছে মারবো ধরে। আমার ভাসুর হোমগার্ডে চাকরি করে, ওর কোনো শাস্তি নাই। ও যে একটা মেয়েকে এরকম অত্যাচার করে, ওর কোনো শাস্তি নাই। আমি এটা প্রথম করেছি, আমি 28 তারিখে একবার হয়েছে এই ঘটনাটা, এবার 27 তারিখে 29 তারিখে হয়েছে, আবার 2 তারিখে এই ঘটনাটা হয়েছে। 3 তারিখে গেছি, অভিযোগ ওখানে কিছু নেয়নি পুলিশ। আবার 6 তারিখে আবার গেছি, তারপরে অভিযোগটা নিয়েছে। আমি এখন আবার বাড়ি এসেছি, তো বলছে তুই থানায় কমপ্লেন জানিয়েছিস, আবার তোকে মেরে ফেলবে। এবার জান থেকে মেভাত সবসময় বলছে পেট্রোল ঢেলে তোকে পুড়িয়ে মেরে ফেলবে। তুমি কি চাইছো? আমি ওর শাস্তি চাই। হোমগার্ড বলে কি ওর মাপ আছে আর আমাদের কি নাই? আমি ওর শাস্তি চাই। তোমার নাম? আমার অভিযোগ আছে, আমার দাদা হোমগার্ডে যুক্ত পুলিশ কর্মী আছে, শামসি ফাঁড়িতে আছে। শ্যামল ঘোষ, শ্যামল ঘোষ নাম। যখনই বাড়ি আসে আমার বউয়ের উপরে নজর, আমার বউকে ধর্ষণ করতে চাইছে। গত 2 তারিখে যখন আমার বউ রাজি হয়নি তখন ওকে বিশাল মারধর করেছে, মানে পেটের উপরে চেপে এমন মারধর করেছে আর বাড়ি ভাঙচুর করেছে। আমার বউ ভয়ে দরজা বন্ধ করে নিয়েছিল, দরজা ভেঙে ঢুকে গিয়ে ওকে চুলে ঝটি ধরে বার করে ওকে এমনভাবে মেরেছে পেটের উপরে চেপে। আর বাড়িতে যে ভাঙচুর করেছে, বাড়িতে 20,000 টাকা কেস রাখা ছিল, ওটা নিয়ে গেছে। ওটা আমার মেয়ে বলছে ফোন করে বাবা সম্পূর্ণ টাকা জেঠুলিয়ে চলে গেল। আমার বউকে এত মেরেছে যে এখন মানিকচক হসপিটালে ভর্তি আছে। আজকে 3-4 দিন হয়ে গেল ভর্তি থাকা। এর আগেও কি তোমার বউকে ধরেছে? এর আগে আমার বউকে বলেছে যে তোকে আমার সাথে রিলেশনশিপে থাকতে হবে, না তো তোদেরকে এখানে থাকা মুশকিল করে দিব। আর আমি বোম্বেতে থাকি। বউ আমাকে ফোন করে বলে যে তোমার দাদা এরকম বলছে, তুমি কি করবা? তখন আমি বাড়ি আসলাম। বাড়ি এসে যখন দাদাকে বলছি যে দাদা তুই এরকম কেন বলছিস, তো আমাকে সোজা মারছে। আমি একটু কমজোর হয়ে যাচ্ছি, ও পুলিশে হয়ে যাচ্ছে, মানে আমাকে থাকতে দিতে চাইছে না। কিছুদিন আগে ও বাড়ি দিচ্ছে 10 লাখ টাকা খরচা করে। ও
পুলিশ এই অভিযোগ সমস্ত করেছো? ব্যাপারে পুলিশ অভিযোগ করেছি। পুলিশ ডিপার্টমেন্ট থেকে বলছে যে কোন থানায়? মানিকচক থানা? মানিকচক থানায় পুলিশ ডিপার্টমেন্ট থেকে বলছে যে আমাদের স্টাফ আছে, দেখতে হবে, কোনো অ্যাকশন নিচ্ছে না। 3বার 4বার কেস করা হয়ে গেল, কোর্ট কেস করেছি। কোর্ট কেস করে যখন থানায় আসলো, থানা থেকে পিএ করতে আসলো, বলছে সবই কিছু ঠিক আছে, মারধর করেছে, সবই কিছু ঠিক আছে, বলছে রেপ করেনি। তো কেমনি করে রেপ করলো না? রাত্রি 8:30টার সময়, যে সময় মারে ওই সময় আমি মানিকচক থানায় উপস্থিত আছি মেম্বারকে নিয়ে। মানিকচক থানায় ভিডিও কল করে দেখাচ্ছি, দেখে কীরকম মারছে একে। তো মানিকচক থানা থেকে বললো যা বউকে নিয়ে আয়, বউকে নিয়ে এসে আগে ট্রিটমেন্ট কর। তো আমি মানিকচক থানার কথা শুনে বউকে নিয়ে গিয়ে মানিকচক রুবাল হাসপাতালে গিয়ে ভর্তি করি।